من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আমরা 2022 সালের পরিমিতির বা 16তম অধ্যায়ের আমরা শেষ করছিলাম কি আমরা ময়মনসিংহ 2022 শেষ করছি, আমরা দিনাজপুর 2022 শেষ করছি, আমরা বরিশাল 2022 মনে হয় দুইটা ছিল, আমরা ওটা শেষ করছি। আজকে হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 2022 এবং চট্টগ্রাম 2022 যদি আমরা করতে যাই, এই প্রশ্নটা এখন সলভ করবো। এই ছবি কোথায় হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022। এখানে বর্গক্ষেত্রের কথা আসছে, সামান্তরিকের কথা আসছে। সামান্তরিক আলাদা নিচে একটা ক্লাস পরে কথা বোঝা গেছে। আমরা সামান্তরিক নিয়ে অনেক কাজ করছিলাম, যারা নতুন আসছে এর ভিতরে ওরা সামান্তরিকের কাজ নতুন পাইছিল, তারপরও কেউ কেউ হয়তো আবার এটা ভুলে গেছে। তো আসেন আমরা নজর দিই, এখানে আমাদের একটু টাইম কনজিউম করবে। দেখেন চট্টগ্রাম বোর্ড 2022 আমার কি বলতেছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। কি বলছে? একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। কি বলছে? আমাদের কি বলছে দেখছো? এবার বুঝছস কি হচ্ছে কাটিজা? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। তো বর্গক্ষেত্র হলো যার চার বাহু সমান নয়, চার বাহু সমান, সব বাহু এ, আর আয়তক্ষেত্র হলো যার বিপরীত বাহু কি সমান। কথা বোঝা গেছে? তাহলে আমরা বলতেছে যে বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা হলো সব বাহুর যোগফল। যে কোনো পরিসীমা মানে কি সব বাহুর যোগফল। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি তাও সব বাহুর যোগফল। ঠিক আছে, এখানে চার বাহুর যোগফল মানে 4a, আর এখানে a আর কত দুইটা বি এর যোগফল, তার মানে 2 * কত a + b। তাহলে এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা, এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। প্রশ্ন অনুসারে আমার বলছে বারবার সিনারিও চিন্তা কর। তুই ফজরের নামাজ আমাদের পড়ছ আর আমি বারবার বের হচ্ছি, সিনারিও ভাব, খালি ভাব। যদি এবার ইয়া থাকে তাহলে কাল যাইস। তাহলে এখানে 20 + b আর এখানে 4a। আমার বলছে প্রশ্ন অনুসারে 2a + b = কত 4a, বা a + b = কত 2a। দুই পাশ থেকে কি করছি বাদ দিয়ে দিছি, বা b = কত 2a বিয়োগ কত a। সুতরাং b = কত a। এটা করে কি করছি, কি ফায়দা করছি? কোনো ফায়দা করি না, এটা আসলে কিছুই না। যা করছি এটা কিছুই না, a = b প্রমাণ করছি আজকে। না বলার বা বলে একই কথা, ঠিক আছে? এটা কিছুই হয় না। শুধু আমাদেরকে কোন প্রকারের কিছু ছাড়া আপাতত এটুকু মাথায় রাখতে হবে যে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। এই কথাটা বলছে, এটা এখানে স্টপ রাখতে হবে। এখান থেকে কোনো অঙ্ক করা যাবে না, কারণ অঙ্ক করলে b = আসে। কথা বোঝা গেছে? তাই এরপরে তার মানে এই প্রশ্নে আমাদের কোনো অঙ্ক নাই, এই প্রশ্ন এই উদ্দীপকের আমাদের কোনো অঙ্ক নাই। পরের কথা দেয় আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, এটা বলছে। তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা, আয়তক্ষেত্রের পরিসীমা দাও 2a + b। এটুকু তো ক্লিয়ার? মনে হচ্ছে এটা ক্লিয়ার নাই? স্টোরি ক্লিয়ার নাই? আমার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত a। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। কথা কি বোঝা যাচ্ছে? দৈর্ঘ্য হলো প্রস্থের 5 গুণ, দৈর্ঘ্য হলো প্রস্থের 5 গুণ। কথা কি ক্লিয়ার? এখন ব্যাপারটা আমরা কেমন করব? a = কত 5b, a = কত 5b। এখন এটা থেকে যদি আমরা আগাই
তাহলে 2 এই জায়গা থেকে 5 এর বসানো যায় না, তাহলে 2 গুণ 5b প্লাস b মানে কত 6b মানে কত 12b কত 12b কথা কি বোঝা যাচ্ছে কত পাইছি 12b কি করতেছি আসলে মানে আমরা শুধু শুধু করতেছি আর কি হইতে পারে জানি না অন্য কিছু ঠিক আছে আর আমরা যদি এই যে এটা কিসের পরিসীমা এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা ঠিক আছে তো নরমালি আমরা এতদিন পর্যন্ত যে অঙ্কগুলো করছি বা পরিমিতির অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো যদি কোনোভাবে যদি এই ব্যাপারটা থাকে যে এটার এত গুণ কি বলছি এটা এত গুণ তাহলে অঙ্কগুলোকে এইভাবে লেখা হয় যে ধরি লেখাটা আছে এইভাবে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ এটা এইভাবে লেখা আছে কথা বোঝা যাচ্ছে এটা এইভাবে লেখা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ সবসময় বলছি যে এর রেজিস্টার দেখলে এটাকে x করতে হবে এটা কথা বলতে হবে প্রস্থ ওইটা মানে এর এটা যার সাথে লাগানো আছে সেটা কি x তাহলে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ তার মানে কত 5x তার মানে আমরা ধরবো যে ধরি প্রস্থ x ধরে আয়তক্ষেত্রের প্রস্থ x ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার নেই x মিটার সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x মিটার কথা বোঝা যাচ্ছে সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা ঠিক আছে পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইনটু x প্লাস কত 5x তাহলে 2 ইনটু 6x ইজ ইকুয়াল টু 12x কথা বোঝা যাচ্ছে না দিলাম না এটা দিছি না আচ্ছা এরপর কি বলছে ক্ষেত্রফল 1280 বর্গ মিটার ক্ষেত্রফল কত 1280 বর্গ মিটার তো ক্ষেত্রফল মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ তো আয়তক্ষেত্রফল কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ আমরা ধরছি প্রস্থ হলো x আর আয়তক্ষেত্র এই দৈর্ঘ্য হলো কত 5x তাহলে এটা x এটা কত 5x তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ তো ক্ষেত্রফল কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ এই দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে ক্ষেত্রফল হলো এবং ক্ষেত্রফলের মান কইছি কি 1280 বর্গ মিটার কত 1280 তার মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ মান কত 1280 তাহলে আমরা বলতে পারি 5x স্কয়ার ইজ গুলো কত 1200 কত 80 1280 তাহলে এখন বলবো যে আর ক্ষেত্রফল কত 5x স্কয়ার ইজ গুলো কত 1280 x স্কয়ার ইজ গুলো 1280 ডিভাইডেড বাই কত 5 কত আছে কত 256 সুতরাং x ইজ ইকুয়াল কত 256 বর্গ মানে কত 16 মিটার এখন প্লাস মাইনাস হবে কিন্তু মাইনাস ব্যবহার করতে পারবো আমরা কি ভূত জগতরং করি না তাহলে মাইনাস আসবে না 16 মিটার পাইছি এটা দ্বারা কি পাইছি বাহুর মান দৈর্ঘ্যের মান এটা দ্বারা কি পাইছি প্রস্থের মান এটা দ্বারা কি পাইছি প্রস্থের মান 16 মিটার প্রস্থের মান 16 মিটার কথা বোঝা যাচ্ছে তাহলে প্রস্থের মান যদি 16 মিটার হয় তাহলে দৈর্ঘ্যের মান কত 80 মিটার 5 গুণ কত 16 তার মানে কত 80 মিটার বুঝো না ভাই বুঝো রে তাহলে 5 মান কত 80 তার দৈর্ঘ্য পূরণ এই কই 12x এর পরিসীমা না তাহলে 12 গুণ কত 16 12 গুণ 16 মানে কত হ্যাঁ 192 মিটার এটা হলো পরিসীমা এটা হলো কার পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা এটা কার পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বলছেন আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা কত আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইজ গুলো তো 192 মিটার সুতরাং ইজ গুলো তো 192 ডিভাইড বাই কত 4 মিটার মানে কত
48 নেই 48 মিটার। এটা হলো কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কত? এক বাহুর দৈর্ঘ্য। এখন কিন্তু আমরা উদ্দীপকেই আছি। আমরা এখনো কোথায় আছি? উদ্দীপকে আছি। আমরা জানি না আমাদের প্রশ্ন কি চাইছে। আমাদের বলছে এখান থেকে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? কথা বোঝা যাচ্ছে? তার মানে বর্গাকার একটা জায়গা তুই 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? অর্থাৎ এই পরিসীমার একটা কি আছে, এই বর্গক্ষেত্রের একটা জায়গা আছে তো বর্গক্ষেত্র, এই জায়গাটা এটাকে তুই আরেকটা বর্গাকার পাথর দিয়ে একটা বড় জায়গা একটা ছোট ছোট পাথর দিয়ে কি করবি? ভরাট করবি। তোর কাছে জিজ্ঞেস করতেছে কতটা পাথর লাগবে, কতটা ইট লাগবে, কতটুকু এই যে কার্পেট লাগবে, এইসব টাইপের অঙ্কগুলা, এগুলো সবগুলো হলো কিসের অঙ্ক? ক্ষেত্রফলের অঙ্ক। সবগুলো কিসের অঙ্ক? ক্ষেত্রফলের অঙ্ক। যখনই তুই দেখবি যে কোনো তলে রং করবো, তলে কি কয় যে এই ঘাস এই যে ঘাস লাগাইবো বা কার্পেটিং করবো বা ইট লাগাইবো বা তোর যে মেঝে ঢালাই দিব, পুরো সবগুলো হলো ক্ষেত্রফলের অঙ্ক। কথা বোঝা যাচ্ছে? আর বেড়া লাগাইবো, তারপরে তোর যে এই সীমানা দিব, ঠিক আছে, তারপরে গাছ লাগাইবো, এগুলো সবগুলো হলো পরিসীমার অঙ্ক। কথা ক্লিয়ার? কতটুকু পানি ধরবে, বাতাস ধরবে, ঠিক আছে, ওজন কত, এগুলো সবগুলো হলো আয়তনের অঙ্ক। কথা বোঝা গেছে কিনা? কথা বুঝতেছেন? লামিয়া তুই কেমন বুঝন নে? বুঝতেছ? এখন আমার প্রশ্ন করতেছে যে আমি এই যে বর্গক্ষেত্রের যে জায়গাটা আছে এটাকে আমি আরেকটা বর্গাকার জিনিস দিয়ে এটাকে আমি ফিল আপ করবো। তো এখন ব্যাপারটা কি আমি বলি, ধরো এই জায়গাটা নরমালি ধরো এটা হলো 20 বর্গ মিটার ধরলাম, আমি বলতেছি কি সাপোজ ধরো তোমার কাছে যে তুমি এখানে 4টা ব্লক দিয়ে তুমি মানে 4টা ব্লক না, ধরো এই তুমি এই ব্লকটা ফিল আপ করতে চাচ্ছ, এই পুরো ব্লকটাকে ছোট ছোট ব্লক দিয়ে ফিল আপ করতেছো বা টাইলস দিয়ে ফিল আপ করতেছো। এক একটা টাইলসের ক্ষেত্রফল হলো ধরো 2 বর্গ মিটার। কত বর্গ মিটার? 2 বর্গ মিটার। তাহলে এই 20 বর্গ মিটারের 2 বর্গ মিটার দ্বারা ভাগ করলে বুঝতে না কয়টা টাইলস লাগবে। কথা বোঝা যাচ্ছে কিনা? আমাদের মাস্টারে কি সারাদিন পরিমিতির অঙ্ক করেন না? শিখছে নাকি? শিখে গেছিল কোন গে হাতের কইলেও তাতে তোর কত একটু না যে কোনটা এক, কিন্তু এসবের একই তারা সবসময় করতেছে না, এত সূত্র টুত্র করেন নাই। ওই ওসের মাস্টারি দিয়ে শিখে দিছে জোগালি রে, জোগালি হিন শিখে মাস্টারি হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? আর মাস্টারি হয়ে গেছে কন্ট্রাক্টর, ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ার তো উদাহরণ না, উদাহরণ এই কন্ট্রাক্টর কিন্তু এরা সীমাবদ্ধ, এই মানে এতটুকু পর্যন্ত থাকে। তো যেটা তোর কিন্তু ডিরেক্ট ইঞ্জিনিয়ার উপর ক্ষমতা আছে এখন থেকে। কথা বোঝা যাচ্ছে? কিন্তু তোর কেউ যেত না, এটার সমস্যা। দেখ আমার বলতেছে যে এই বর্গক্ষেত্রটা আমি বাধাই করব, তার তো বর্গক্ষেত্র জানতে হবে এটা কত, এটা ক্ষেত্রফল কত। আর যেহেতু বাহুর মান জানা আছে তার বর্গক্ষেত্রের মান বের করতে পারবো না আমি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার ইকুয়াল কত? 48 স্কয়ার। বর্গক্ষেত্রফল কত? কত? 48 স্কয়ার। হ্যাঁ 2304 বর্গ মিটার। এটা বুঝা গেছে না? এগুলো কিন্তু আমি একটু সাজানো না, ডিরেক্ট আমরা অঙ্ক যেভাবে আগাচ্ছি আমরা সেভাবে আগাচ্ছি, যখন যেখানে যেভাবে বলতেছে। কথা বোঝা যাচ্ছে? আমার বর্গক্ষেত্রের বাহুর মান বাইর করে ফেলছি পরিসীমা থেকে। এ বুঝন না দিয়ে বুঝন না, লামিয়ে বুঝন না, মিথ্যা কথা বলিও না, রাফাতি দেখুন না, বুঝন না, ইসরাত বুঝতেছ? খাদিজা আর বাহুর মান 48 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা থেকে আমরা ওই আয়তক্ষেত্রের পরিসীমার সমান, এই প্রশ্নটা প্রথমেই বলে দিয়েছে যে উদ্দীপকে, ওইখান থেকে আমি বাহুর মান বাইর করছি, বাহুকে বর্গ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করছি। এখন আমার বলতেছে এটা আমি পাথর দিয়ে বাধাই করব, তো পাথর দিয়ে বাধাই করব, যে পাথরের এও বলে দিয়েছে যে 40 সেন্টিমিটার বর্গাকার পাথর, 40 সেন্টিমিটার বর্গাকার পাথর। এখানে কিন্তু একটা ট্র্যাপ আছে। ট্র্যাপটা কি? 40 সেন্টিমিটার বর্গাকার পাথর তুই হুনি তো হাওড় হইছো যে মানে পাথর যেটা বইয়ামু পাথরই তো ছোট ছোট ইয়ার তো একটা তল আছে, তাহলে পাথরের ক্ষেত্রফল আছে না? তো বর্গাকার পাথর হওয়ার সাথে সাথে কিন্তু মনে হচ্ছে যে এটার ক্ষেত্রফল দেয়া আছে 40। আবার 2300 সাইডে 40 দ্বারা ভাগ করলে তাই পাথরের সঙ্গে যাবে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। কারণ আর বর্গাকার পাথর বলতে এটা বোঝাচ্ছে যে এটা পাথরের আকার, মানে আকারটা বর্গ, কিন্তু কত ক্ষেত্রফলটা আমরা বলা না পাথরটা। এই ছোট ছোট পাথরের টুকরা এগুলার কি আছে? ক্ষেত্রফল আছে। এগুলা কি আছে? ক্ষেত্রফল আছে। এখন এগুলা শেপে বর্গ, তাহলে ক্ষেত্রফল কত? ওদের বাহু স্কয়ার না, ওদের বাহুর মান কত? 40 সেন্টিমিটার। বাহুর মান কত? 40 সেন্টিমিটার। তাহলে আমার এই 40 সেন্টিমিটারকে আমি কেমনে বুঝে নেব? কারণ আমার এটা দেখ 40 সিএম এটা তাও আছে, যদি বলতো 40 বর্গ সেন্টিমিটার বর্গাকার পাথর তাহলে এটার ক্ষেত্রফল হিসেবে নিয়ে নিতাম। কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমার 40 বর্গ সেন্টিমিটার ওরা বলে নাই,
আমার বলছে 40 সেন্টিমিটার বর্গাকার, তাহলে আমি 40 সেন্টিমিটারটাকে একক কি ধরবো, এক বাহুর মান ধরবো। তাহলে বাহুটাকে যে কোনো বাহুর মান আর কি বর্গক্ষেত্রে, এটাকে আমরা এখন কি করব, বর্গ করব। বর্গ হলে কত আমু, সেটাকে মিটারে নিব, সরি আগে মিটার নিতে হবে, আমরা সেন্টিমিটারকে মিটার নেব কারণ সবগুলো আমাদের মিটার আসতেছে। তাহলে 0.4 মিটার, 0. কত 4 মিটার, আবার 0.4 কে আমরা কি করব, বর্গ করব। বর্গ হলে কত হবে, 0.16 বর্গ মিটার। এটা হলো একটা ছোট বর্গাকার পাথরের কি ক্ষেত্রফল। এবার পুরা আমার এটা হলো 304 বর্গ মিটার, এটা হলো 304 বর্গ মিটার। এই পুরা এলাকাটাকে আমি এখন কি করব, এইটাকে আমি একটা পাথর দ্বারা আমি কি করব, একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা আমি ভাগ করব, যেটা হলো 0.16, যেটা হলো 0.16। তাহলে এটা দ্বারা ভাগ করলে যতটা আসবে এটা হলো সংখ্যা, এটা কি সংখ্যা। ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল হলো সংখ্যা, ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল কি সংখ্যা, আয়তন বাই আয়তন হলো সংখ্যা। কথা কি বোঝা যাচ্ছে, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ 14400, তাহলে 14400 কি লাগবে, পাথর লাগবে। অঙ্কে এটা কি বোঝা যাচ্ছে, এই অঙ্ক কিন্তু অনেকগুলো আছে, বোর্ডে অনেকগুলা, বইতে অনেকগুলা। কথা বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি করছি, আমাদেরকে একদম প্রথম লাইনে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান, কইছে না। এটা দিয়ে আমরা আসলে কিছু বাইর করতে পারি, কিছু বাইর করতে পারছি, শুধু আমরা ধারণাটা নিতে পারছি যে আয়তক্ষেত্রের পরিসীমা যদি কোনোভাবে বাইর করা যায় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা না যাবো, আর বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া মানে বর্গক্ষেত্রের বাহুর মান পাই যাবো। কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া মানে কিন্তু আয়তক্ষেত্রের বাহুর মান পাই যাওয়া নয়। কথা বোঝা যাচ্ছে, কারণ আয়তক্ষেত্রের একক দুইটা, এই আয়তক্ষেত্রের চলক দুইটা, একটা এ একটা বি, কিন্তু বর্গক্ষেত্রের জন্য চলক কয়টা, একটা, খালি একটা, খালি দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কয়ার বা বাহু স্কয়ার, কিন্তু বর্গক্ষেত্রের লাইন দুইটা। তাইলে আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে আমি কোনোদিন দুইটা, আমরা আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে কোনোদিন আমরা দুই বাহুর মান বাইর করতে পারবো না, এমনকি একটা সিঙ্গেল বাহুর মান আমরা কি করতে পারবো না, বাইর করতে পারবো না। কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা শুনে আমরা বের করতে পারবো। আমি আজকে কইলাম বর্গক্ষেত্রের পরিসীমা 50, লগে লগে তুই 50 এর সাথে ভাগ করে দিতে চান, পারবে কিনা? কিন্তু না, হবে কইলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা 100, তুমি কি পারবে এরকম বাইর করতে, পারবে কিনা? তাহলে প্রথমে যে আমরা যখন করছিলাম, কেন করছিলাম, কারণ আমি দেখতেছি এটার কোনো ভবিষ্যৎ নাই, এটা কোনো ভবিষ্যৎ নাই, ওই জিনিসটা দেখানোর জন্য করছি কাজটা। কথা বোঝা যাচ্ছে, আমরা কোনো ভবিষ্যৎ পাইছি, কিছু পাইছি, কিছু করছে এখানে, কিছুই করে নাই, তাহলে ওটা বাদ, ওটার হিসাবটা এমনি করছি, দেখছি যে আসলে হিসাবতে কিছু হয় না। তাহলে এবার আমরা এইটুকু বুঝে গেছি, বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বাহুর মান পাওয়া যায়, কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা থেকে কোনো কিছুর মান পাওয়া যায় না। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার জন্য ক্লু লাগবে, কি লাগবে, ক্লু লাগবে। তাইলে এবার তারা আমাদেরকে ক্লু দিছে, কি ক্লু দিছে, বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। তো তাহলে যেটা প্রস্থের কোন জায়গায় আমরা যদি একটা একটা কত গুণ বলে, তাহলে এর যে থাকবে ওটাকে আমরা কত ধরবো সব সময়, x, কত ধরবো, x। তাহলে আবার দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য মান হবে ওই x এর 5 গুণ, মানে কত 5x। তাহলে আগে ক্ষেত্রে প্রস্থকে x ধরছি, যেহেতু এর ওর সাথে লেখা আছে, কথা বোঝা যাচ্ছে। আবার এই ব্যাপারটা তো এরকম হতে পারতো, আগে ক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ, এই জায়গা দেখতো না, তাহলে তখন আমরা দৈর্ঘ্যকে আমরা x ধরতাম, কারণ বলছে তো প্রস্থ দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। কথা বোঝা যাচ্ছে, এর শব্দটা যার কাছে লাগানো থাকবে, ঠিক আছে। বা এই যে আচ্ছা ইংলিশ তোমরা দরকার নেই, খালি এর এটা মাথায়, এটা যা থাকবে সেটা হলো x, আর পাশের যেটা সেটা হলো যত বলছে তত। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার কিনা? এরপরে আয়তক্ষেত্রের পরিসীমা কি, আয়তক্ষেত্রের পরিসীমা এবার আমরা এই ক্লুটা পাইছি। তাহলে আমরা এবারে এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো আমাদের x, সরি উল্টা লিখছি, আমাদের তো হলো দৈর্ঘ্য প্রস্থ হলো x আর দৈর্ঘ্য হলো কত 5x, তাহলে 5x আর x যোগ করলে কত 6x, তাহলে 2 দ্বিগুণ করলে 12x। তাহলে এখন আমার কি বলছে, আমারে তাও কিছু বলে নাই, আমার বলছে যে ক্ষেত্রফল হলো 1280, আমি কিন্তু 12x এ 80 না 38, আমি কিন্তু আর অঙ্ক পাই নাই। আমার এবার বলছে ক্ষেত্রফল হলো 1280, তাহলে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থের মান হলো 1280, তাহলে 5x স্কয়ার মান হলো 1280, তাহলে 5x স্কয়ার থেকে x স্কয়ার মান হয়েছে 256, x এর মান পাইছি কত 16। এই 16 এটা এবার আমি পরিসীমাতে বসাইছি, এই পরিসীমা বসানোর পরে এবার আমি পেয়ে গেছি যে হাত তো আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমার কথা সমান কইছে, তাড়াতাড়ি যে বাহুর মানটা বাইর করছি, আর বাহুর ক্ষেত্রটার কি করে দিছি, এই যে বাহুর মানটাকে বর্গ করে দেওয়ার সাথে সাথে বর্গক্ষেত্রের মান পাইছি। এবার তো বর্গক্ষেত্রের জায়গায় ইন্দানে বাধা করব কি দ্বারা, একটা মানে কিছু পাথর দ্বারা, তো পাথর গিয়ে হেগুণ আবার বর্গাকার, তো হেগুণের বাহুর মান দিয়েছে 40 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটার এখান থেকে আমরা কি পাইছি, ওই পাথরের ক্ষেত্রফল পাইছি।
তাহলে এবার বড় ক্ষেত্রফলকে আমি ছোট ক্ষেত্রফল দ্বারা ভাগ করছি, মানে আমি পাথরের সংখ্যা পাই গেছি। বুঝা গেছে অঙ্ক? এটা ক্লিয়ার? এখন অঙ্কটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। এই অঙ্কটা দুই ভাগে মানে কি, আজকের ভিডিওতে আমি এটাতে নজর দিলাম, এরপরে এটাতে আর কি চাইছে, ত্রিভুজের ক নাম্বার চাইছে কি, ত্রিভুজেরটা করে দিব ক নাম্বারটা। আর আগামীকালকে আমরা করবো সামান্তরিকেরটা, একদম সোলো ম্যাথ, কোনো এত হবে না, কারণ ওইটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার এটা এটা কি বুঝার জিনিস, ঠিক আছে? কোনোদিনও নর্মালি কথাগুলো বলবি না যে গত বছর এটা প্রশ্নটা আইছে এবছর আয় করো। তোর একবারে বলছি যে যশোর বোর্ডের স্যাররা পরিষ্কার করে বলে দিছে যে মূল্যগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে লটারির মাধ্যমে প্রশ্নগুলো আসে। কথা বোঝা গেছে? তারপরও বাকিটা আল্লাহ বলবে না, কিন্তু কেউ আগে কখনো প্রশ্ন বলবো না। দেখ এরপরে আসেন, তাহলে ক নাম্বার এটা কি বলছে? ক নাম্বারে বলছে কোন ত্রিভুজের দ্বিবাহু ত্রিভুজ 10 সেমি 12 সেমি অন্তর্ভুক্ত 30 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, আমাদের এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পাঁচটা মানে সূত্র আছে, এর ভিতরে একটা হলো এটা, যে আমার ত্রিভুজের যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আমার দুই বাহুর মান দেওয়া আছে, কি আছে? দুই বাহুর মান দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইনটু এ বি sin c, মনে আছে? হাফ ইনটু এ বি sin c। তাহলে আমার দুই বাহুর মান কত কইছে? তবে বাহুদের অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে। কি হবে? মানে বাহুটা হবে সন্নিহিত আর কোনটা বা অন্তর্ভুক্ত। যেমন আমি বললাম যে ধর এটা হলো 5, এটা হলো 8, এটা ধর 3, এটা ধর যে ধর এই ধর 10, ঠিক আছে? তিনটা বাহু তোরে 10 এটা কত সেটা কইলো না, কইলো না, বললো 5 আর 8। তোরে বলে যে দুটো বাহুর মান, দুটো সঙ্গে মান 5 8, ঠিক আছে? এবং তাদের অন্তর্ভুক্ত কোণ না বলে তোরা বললো যে ওই ত্রিভুজের যে কোনো একটি কোণের মান হলো 50 ডিগ্রি, তোর বললো। বা অঙ্কটা এইভাবে দেয়া আছে, আমার এই বাহুর মান দেখতেছি আমি স্পষ্ট 5 8 আর বাহুর মান দিচ্ছে 50 ডিগ্রি। কথা বোঝা যাচ্ছে? কোনোভাবে এখানে বললো না এটা কি সমকোণী ত্রিভুজ আছে না কি আছে, মানে কিছুই তোর কয় না, তাই না 50 ডিগ্রি হয়েছে। এরকম প্রশ্ন জীবনে কখনো হবে না, এরকম দিয়ে কখনো তুই অঙ্কের মান বের করতে পারবি না। কথা বোঝা যাচ্ছে? আমার নিয়ম হলো যে যদি দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে অবশ্যই তাদের সেই দুইটা বাহুর সন্নিহিত মান দেওয়া থাকলে অবশ্যই তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকতে হবে। অর্থাৎ এটা যদি x এটা যদি y হয় তাদের অন্তর্ভুক্ত এই কোণটা মান দেওয়া থাকতে হবে। x আর y এর মান দেওয়া এন্ডে আর এর যে কোণের মান দিছে এরকম হতে পারবে না। কিন্তু যদি হয় তাহলে অবশ্যই আমাকে ওইরকম ক্লু দেওয়া থাকতে হবে যে ধরলাম এর মান দিছে 30 ডিগ্রি, এখানে বলছে 90 ডিগ্রি, তাহলে আমি এটা বুঝে নিতে পারি 60 ডিগ্রি। কথা বোঝা গেছে? এখন তোমরা যদি বলো যে যদি এই প্রশ্ন যদি পরীক্ষা তাই হ্যাঁ তোমরা প্রশ্ন করতে পারো যদি হিসাব আছে না, যদি হিসাব আছে আর ইঞ্জিন কথা যদি আর অঙ্ক পরীক্ষাতে গরু রচনা চলিয়ে গিয়ে যদি তো বহুত কিছু দিতে পারে, যদি শয়তানের দরজা খুলে দেয়, যদি কি করে দেয় শয়তানের দরজা খুলে দেয়, বারবার নিষেধ আছে কোরআনে, যদি কথাটা যাদের আসে মুখ দি এরা জীবনে কোনোদিন শান্তি পেত না, এরা জীবনে কোনোদিন সফল হতো না। আসেন আমার বলছে দুই বাহুর মান দেওয়া আছে ত্রিভুজের কত 10 12 আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ কইছে না, মানে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ধরলাম এটা হলো 10, এটা হলো 12, এটা হলো কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হলো sin 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত আবার হাফ না, আর কত এটা দিয়ে এটার কাটো, এটা দিয়ে এটার কাটো, কত কত 30 বর্গ মিটার না সেন্টিমিটার, সেন্টিমিটার নেই বোঝা গেছে অঙ্কটা? সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, এই যে সিএম স্কয়ার পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা দ্বারা আমরা কি করছি, প্রসেস করছি, কিন্তু আমাদের এই চট্টগ্রাম বোর্ড 2022 এর এখন একটা পার্ট রয়ে গেছে। কথা বোঝা গেছে? আই জানি সুরাইয়া রাজ্য ঘুমাইতো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।